আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে একটি মজার গল্প শোনাবো। গল্পটির নাম ব্যাঙের সাজা। তাহলে শুরু করা যাক। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজামশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। মুরগি তার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাইদের ডেকে বললেন, যাও মুরগিকে ধরে নিয়ে আসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কক কক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজামশাই। সিপাইরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুঁট দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙে গেছে। হরিণের বিচার করুন রাজামশাই। এবার সিপাইরা গিয়ে হরিণকে ধরে নিয়ে আসলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ। সে হঠাৎ দানা ঝাপটিয়েছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি। সাপের লেজে পা লেগেছে। এখন সাপের লেজে যদি হরিণের পা লাগে তাহলে তো অবশ্যই সেই লেজটা থাকার কথা না। রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে আসো। সিপাইরা সারস পাখিকে নিয়ে আসলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খক খক করেছিলাম আর ডানা ঝাপটে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজামশাই। রাজার আদেশে সিপাহীরা বুলবুলিকে নিয়ে আসলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজামশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। পর্যায়ক্রমে এবার ঘাড়ে দোষ চাপলো ব্যাঙের, যে ব্যাঙের কাছে শুনেছিল সে যে রাতের বেলা ঝড় আসবে। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সারসের মুখে ঢুকে পড়েছিলাম। এখন সারসের মুখটাকে ভেবেছিল সে গর্ত, যার জন্য তার মুখে ঢুকে পড়েছিল। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছিল। রাতে ঝড় হয়নি, তাই ব্যাঙের বিচার করুন রাজামশাই। এবার রাজামশাই অর্ডার দিল যে তুমি ব্যাঙকে ধরে নিয়ে আসো। রাজার সিপাহীরা ব্যাঙকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচে গর্তের মধ্যে লুকিয়েছিল। কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাহীরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল। হেঁয়ো হেঁয়ো। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদালা করে নিয়ে আসা হলো। রাজা বললেন, ব্যাঙ তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাং, শহরে বেড়াতে গিয়েছিলাম রাজামশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ কেন? বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শাস্তি হবে। রাজার সিপাহীরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে কাঁঠাল গাছের ডালে লাগলো। সেই কাঁঠাল গাছের কষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা ব্যাঙের সাজার গল্পটি শুনলাম। এটি তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 8, পৃষ্ঠা নাম্বার 21। আল্লাহ হাফেজ।